বিদ্যালয় শিক্ষকদের হাজিরা বিষয়ে নজরদারির জন্য অ্যাপ চালু করা হবে বলে এই সিদ্ধান্তকে এবিপিটি এর পক্ষ থেকে স্বাগত জানানো হলেও এই বিষয়ে তাদের সংগঠনের তরফে কিছু দাবিসহ মোট 4 দফা দাবি নিয়ে 2 নম্বর চক্র অবর বিদ্যালয় পরিদর্শক অফিসে স্মারকলিপি প্রদান করল এবিপিটিএ। মঙ্গলবার কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ায় অবস্থিত অবর বিদ্যালয় পরিদর্শক অফিসের সামনে বেশ কিছু সময় অবস্থান বিক্ষোভ দেখানোর পরে প্রতিনিধি দল গিয়ে 4 দফা দাবির স্মারকলিপি প্রদান করে। তাদের মূল দাবি হল হাজিরা নজরদারির জন্য যে অ্যাপ চালু করা হবে তা জিপিএস প্রযুক্তি নির্ভর, তাই অ্যাপ ব্যবহার করতে প্রয়োজনীয় ডিভাইস তথা মোবাইল এবং ইন্টারনেট সংযোগের ব্যবস্থা সরকারকেই করতে হবে। প্রিন্ট মিডিয়া এবং চ্যানেল মিডিয়ামের মাধ্যমে জানতে পারলাম যে ডিআই একটা স্টেটমেন্ট দিচ্ছে যে অ্যাটেন্ডেন্স অ্যাপ নিয়ে। আমরা অ্যাটেন্ডেন্স অ্যাপটাকে আমরা খুব স্বাগত জানাচ্ছি। এবিপিটি নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি জেলা জুড়ে যে অ্যাটেন্ডেন্স অ্যাপ চালু করতে যাচ্ছে জেলা প্রশাসন, তাকে একদম স্বাগত জানাচ্ছি আমরা। খুব সুসংবাদ এটা, যারা অ্যাটেন্ডেন্স অ্যাপ চালু করছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে অ্যাটেন্ডেন্স অ্যাপ চালু করতে হবে আমাদের মোবাইলে, জিপিএস কে ট্র্যাক করে, মানে 5 ঘন্টা আমার জিপিএস কে অ্যাক্টিভ রাখতে লাগবে। এই জিপিএস এর মাধ্যমে ওরা সমস্ত কিছু আমাকে দেখতে পারবে, আমি স্কুলে কি করছি না করছি। ঠিক আছে, সাধুবাদ জানাচ্ছি, কিন্তু এর কোন গ্যারান্টি আছে যে এই জিপিএস এর মাধ্যমে আমার মোবাইলটা হ্যাক করবে না? এখন মোবাইলের মাধ্যমে সমস্ত হচ্ছে টাকা পয়সা লেনদেন সবকিছু হয়। এই টাকা পয়সা যে আমার ব্যাংক থেকে যে হ্যাকারদের হাতে চলে যাবে না, এর কোনো গ্যারান্টি নাই। একটা মোবাইল যখন আমি কিনবো, সেই মোবাইলটার হচ্ছে ভ্যালিডিটি, মানে মোবাইলের ব্যাটারির যে চলন ক্ষমতা, সেটা যদি 1 বছর হয়, আমি যখন জিপিএস যখন চালু করবো প্রত্যেক দিন 5 ঘন্টা করে, তখন সেই মোবাইলের ব্যাটারি 6 মাসের বেশি টিকবে না। এমনিতে আমরা 39% ডিএ বকেয়া আমাদের। এখন বছরে বছরে যদি আমরা মোবাইল কিনি, তাহলে তো এটা মানে কি বলবো, এটা তাহলে আমাদের পক্ষে তো অসম্ভব। এমনিতে মিড ডে মিলের টাকা আমরা হচ্ছে নিজেদের পকেট থেকে চালাই। আমাদের এই ব্লকে, আমি জানি না সারা জেলা জুড়ে কি আছে, এই ব্লকে আমাদের 2 মাস এখনো পর্যন্ত মিড ডে মিলের টাকা দেয়নি। প্রশাসন এইগুলোর দিকে তাকাচ্ছে না, প্রশাসন পরিকাঠামোর দিকে তাকাচ্ছে না। আমরা বলছি অ্যাটেন্ডেন্স অ্যাপ চালু হোক, তার আগে পরিকাঠামোগত যে উন্নয়নগুলো, যেমন মিড ডে মিলটা আপডেট করতে হবে। প্রত্যেক বিদ্যালয়ে হচ্ছে কি বলে স্টুডেন্ট অনুযায়ী, স্টুডেন্ট রেশিও অনুযায়ী শিক্ষক দিতে লাগবে, এবং সবার আগে অ্যাক্সেস আপনারা দিবেন। ডিভাইস দেন, অ্যাক্সেস দেন বা বায়োমেট্রিক দেন, আপনারা দিবেন। আমরা কোনো সেলসম্যানের চাকরি করি না, আমাদের একটা প্রতিষ্ঠান আছে, বিদ্যালয় আছে, সেখানে আপনারা ডিভাইস দেন। আমরা অবশ্যই যাবো 11টা 4টা যে স্কুল, আমরা 11টার সময় যে প্রেজেন্ট দেবো, 4টায় আমরা বেরিয়ে আসবো। সেই ডিভাইসটা প্রোভাইড করুক ডিপার্টমেন্ট। সব থেকে বড় সমস্যা, এই দুঃখটা হচ্ছে অন্তত পক্ষে চেয়ারম্যানের বোঝার কথা না, কারণ আমাদের চেয়ারম্যান এখন ডিএম চার্জে, তিনি হচ্ছে আইএস অফিসার, তিনি সেন্ট্রাল গভর্নমেন্টের মতন বেতন পান। অতএব আমাদের বেতনের পরিকাঠামোটা কি, তার মাথায় এটা ঢোকার কথা না। 39% বকেয়া ডিএ এখনো আমরা পাবো, আর তার আগে 19 সালের আগে যে বকেয়া ডিএটা ছিল, সেটা রাজ্য সরকার পুরো মেরে খেয়ে নিচ্ছে। অতএব আমরা এর তীব্র বিরোধিতা বলছি না, আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি, কিন্তু অ্যাক্সেস আমাদেরকে দেওয়া হোক। নিজস্ব সংবাদদাতা, খবর কালিয়াগঞ্জ।